আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নিভা ফলোতে কাজ করবেন। নিভা ফলোতে কিন্তু বর্তমানে ভালো পরিমাণ কয়েন দিতেছে। দেখেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কি পরিমাণ কয়েন দিতেছে। তো এটা হইতেছে আমরা নতুন অ্যাকাউন্ট কিছুক্ষণ আগে অ্যাড করছি, সেই কারণে এই কয়েন কিন্তু এক একটা অ্যাকাউন্টে কিন্তু আপনার 3000 থেকে 6000 পর্যন্ত কয়েন দিবে, ঠিক আছে? তো যাই হোক, এখন এখানে কাজ করবেন কিভাবে? এখানে কাজ করার জন্য আপনাদের একটা অ্যাপ প্রয়োজন হবে, সেটা হচ্ছে নিভা ফলোয়ার ওল্ড অ্যাপ। তো ওই ওল্ড অ্যাপটা অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবেন। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো আপনারা যদি টেলিগ্রামে এসে সার্চ করেন এমএসএফ আর্ন মানি, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন। আসার পর দেখেন এখানে একটা দেখাইতেছে, একটা পোস্ট দেখতে পাচ্ছেন। এই পোস্টটি কিন্তু আমি A to Z দিয়ে দিচ্ছি। নিভা হলোতে কাজ করার জন্য যা কিছু লাগবে সব কিছু দেওয়া আছে, এবং আমি যে ভিডিওটা মেক করতেছি এটা হচ্ছে ভিডিওর এখানে দিয়ে দেবো, ভিডিও কামিং সুন এখানে থাকবে। তো এই ভিডিওটা দেখে আপনারা কাজ করবেন, এবং এখানে একটা অ্যাপ লিঙ্ক, ওই অ্যাপ লিঙ্কে ক্লিক করলে আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন। দেখেন এই যে উপরে যে নিভা ফলোয়ার যে অ্যাপটা আছে এটার মধ্যে এটা পেয়ে যাবেন। এটা আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পরে আপনারা কি করবেন, ফার্স্টে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করবেন। তারপর যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে ওখানে ইউজার নেমে ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট নেওয়া অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের ইউজার নেম দিতে বলবে। তো এখানে আপনার যে ইউজার নেমটা আছে সেটা কপি করে নিতে পারেন, কিংবা আপনার মন মতো একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন ইউজ মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এটা আশা করি সকলেই জানেন, না জানলে আপনারা এই ভিডিও দেখে নেবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন। আমি র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আপনারা আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ দিতে বলবে। তো আপনারা আপনাদের মন মতো একটা ডেট অফ বার্থ দিবেন, অবশ্যই 18 বছরের উপরে দিবেন। তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে এখানে আপনারা কী করবেন, সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিংবা আপনারা যেভাবে পারেন। আমি একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমি হচ্ছে gmail.com দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো আমি একটা মেল সিলেক্ট করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেন আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করলে আপনি যে মেলটা দিচ্ছেন সেই মেলে একটা কোড যাবে, তো কোডটা এনে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু কোনো কোড চাই নাই, তো আপনাদের কোড চাইতে পারে। কোড চাইলে আপনারা কি করবেন, কোডটা দিয়ে তারপরে এখানে স্কিপে ক্লিক করবেন। এভাবে আপনার প্রত্যেকটা জিনিস স্কিপ করে করে আপনারা হোম পেজে চলে যাবেন, ঠিক আছে? হোম পেজে যাওয়ার পরে তারপরে আপনারা করবেন, ওই যে লগ ইন করবেন, নিভা ফলোয়ারে গিয়ে লগ ইন করবেন। তো আপনারা চাইলে এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিতে পারেন, আদারওয়াইজ আপনার প্রোফাইল পিকচার না দিলেও কোনো সমস্যা নাই, সরাসরি এখানে গিয়ে লগ ইন করে দেবেন নিভা ফলোয়ারে। তো দেখেন নিভা ফলোয়ার আসার পর এখানে আমার 4টা অ্যাকাউন্ট অলরেডি কাজ চলতেছে। তো এখানে আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করবো। অ্যাড করার জন্য উপরের দিকে অ্যারো আইকনে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো। তারপর দেখেন ওই যে উপরের দিকে আপনার ম্যান আইকন পাবেন, এই ম্যান আইকনে ক্লিক করে তারপর অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? তো ম্যান আইকনে ক্লিক করার পর আপনারা আপনাদের যে কয়টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে সবগুলো এখানে দেখতে পারবেন। তারপর এখানে নিচে দিকে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনারা কি করবেন, জিমেল আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে? আমি যে অ্যাকাউন্টে ক্লিক করলাম সেটা ইউজার নেম দিয়ে দেবো উপরের দিকে, আর নিচের দিকে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। দেখেন আচ্ছা, লগ ইন করার জন্য একটু ওয়েট করবেন। আপনি লগ ইনে ক্লিক করার পর একটু সময় নেবে এখানে লগ ইন হইতে। আচ্ছা দেখেন, লগ ইনের সময় কিন্তু আপনার কোড চাইবে, ঠিক আছে? তো আপনি যে মেলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেল থেকে কোডটা এনে এখানে বসাই দেবেন। তো দেখেন আমি আমার মেলটাতে চলে আসছে, এখানে রিফ্রেশ দেওয়ার পরে আপনি কোডটা দেখতে পারবেন। এই যে আমার কোডটা, এই কোডটা আমি এখন কপি করে নিয়ে ওখানে বসাই দেবো, ঠিক আছে? তো অবশ্যই আপনার কপি করে নিয়ে আপনার নিউ ফ্লোতে চলে আসবেন। এখানে ইন্টার সিকিউরিটি কোড লেখা আছে, এখানে ক্লিক করে আপনার কোডটা বসাই দিবেন। কোডটা বসাই দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? যে অ্যাকাউন্ট আপনি অ্যাড করলেন সেটা কিন্তু আপনার ওই বাকি অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। এখন কিভাবে মাইনিং দেবেন সেটা একটু দেখেন, একটু ওয়েট করেন, অ্যাকাউন্টটা লগ ইন হতে দেন। তো দেখেন অ্যাকাউন্ট লগ ইন হয়েছে। এখন এখানে আপনার আপডেট অ্যাপে ক্লিক না করে গো টু অ্যাপে ক্লিক করবেন। আপডেট করলে কিন্তু আপনার নিউ ভার্সনে আপডেট হয়ে যাবে, তখন কিন্তু লগ ইন করতে প্রবলেম হবে। অবশ্যই গো টু অ্যাপ এখানে ক্লিক করে দিবেন। তো গো টু অ্যাপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হওয়া শুরু হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে এই দিকে দেখবেন নিচের দিকে আপনার রোবটের মতো একটা আইকন আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন নিচের দিকে রোবট আইকন আছে, এখানে ক্লিক করে আপনার চলে যাবেন হচ্ছে আপনার যে অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে দেখেন ফার্স্টে আপনার চেঞ্জ প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটা চেঞ্জ করে দিবেন। তারপর একটু ওয়েট করবেন। তারপর দেখবেন আপনার একটা পোস্ট করতে পারবে, যেহেতু আমরা এই অ্যাকাউন্টে কোনো পোস্ট কিছুই করি না। আবার এখানে রোবটে ক্লিক করবেন, এই যে রোবট আইকনটা আছে এখানে আবার ক্লিক করবেন, দেখবেন একটা পোস্ট করতে বলবে। তো আপনার জাস্ট ওই যে আপলোড পোস্টে ক্লিক করলে অটোমেটিক তারা পোস্ট করে নেবে, আপনার কিছুই করতে পারবেন। আপনার জাস্ট যেটা বলতেছে সেটা করে দিলে হবে, ঠিক আছে?
তো এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা কি করবেন, আবার রোবট এই যে আইকনটা আছে এখানে আবার ক্লিক করবেন, তাহলে আপনারা আপনাদের যেই কয়টা অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেগুলো দেখতে পাবেন। দেখেন আমি আবার এই রোবটে ক্লিক করে দিতেছি। তো ক্লিক করলে দেখবেন আপনার সবগুলো এই দেখেন সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখন এখানে দেখাইতেছে। আমাদের নিচে যে অ্যাকাউন্ট আমরা এখন ক্রিয়েট করলাম সেটা কিন্তু নিচে দেখতেছেন। তো এখন এইটা জাস্ট অনে ক্লিক করে আমরা অন করে দিব। যেহেতু আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন অন করে দিলে অটোমেটিক দেখবেন এখানে মাইনিং হওয়া শুরু হয়ে যাবে। আর যদি আপনাদের মাইনিং না হয় তাহলে কি করবেন, এই নিচের দিকে স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন। আর উপরে দেখেন সিঙ্গেল অ্যাকশন যে এই অপশনটা আছে এটাকে অফ রাখবেন এবং চুজ অ্যাকশন টাইপ এখানে আপনার ফলো দিতে পারেন, লাইক দিতে পারেন। তো ফলোতে ভালো পরিমাণ কয়েন দেয়। তো আপনারা কি করবেন, যেটা আপনার ভালো কয়েন দেয় সেটা করবেন। তো অবশ্যই ফলো করবেন, ফলোতে সবসময় ভালো লাইক কয়েন দেয়। আর আপনারা তিনোটাই অন করে দেখতে পারেন, যদি তিনোটা অন করলে ভালো কয়েন দেয় তাহলে সেটা ভালো। দেখেন আমার নিচে কিন্তু কয়েন দেওয়া শুরু হয়ে গেছে, অলরেডি 8টা কয়েন দিয়ে দিছে, 4টা করে কয়েন দিতেছে। তো কয়েন দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনারা যত খুশি তত অ্যাড অ্যাকাউন্ট করে মাইনিং শুরু করে দিবেন। এখন কয়েন কিভাবে ট্রান্সফার করবেন সেটা দেখাই দিই। কয়েন ট্রান্সফার করার জন্য আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে নিচের দিকে দেখবেন হোম আইকন, এখানে ক্লিক করবেন। দেন ট্রান্সফার কয়েন দেখেন ওই যে লেখা আছে ট্রান্সফার কয়েন, এখানে ক্লিক করবেন। তারপর ইন্টার ইউর টার্গেট ইউজার নেম, এখানে আপনি আপনার ইউজার নেম দেবেন। আপনি যার কাছে কয়েনটা সেল করতে চান তার ইউজার নেমটা অবশ্যই দিবেন এখানে। তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি। তো ইউজার নেম দেওয়ার পরে সার্চ আইকনে ক্লিক করে দেবেন। সার্চ আইকনে ক্লিক করলে আপনার যেই নামটা এই যে ইউজার নেমের যেই প্রোফাইলটা সেই প্রোফাইলটা নিচে চলে আসবে, ওইখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। ওখানে ক্লিক করে ইউজার নেমটাতে সিলেক্ট করলেন, সিলেক্ট করলে দেখবেন এইরকম চলে আসবে, কয়টা পোস্ট, কয়টা ফলো, কয়টা ফলোইং সব দেখাবে। তারপর নিচে থেকে ইন্টার দ্য নাম্বার অফ ট্রান্সফার কয়েন, ওইখানে ক্লিক করে আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন, কত কয়েন ট্রান্সফার করতে চাইতেছেন ওইটা দিয়ে তারপর ট্রান্সফার কয়েনে ক্লিক করলে অটোমেটিক আপনার কয়েনগুলো তার অ্যাকাউন্টে চলে যাবে। এইভাবে সেল করতে হয়। অবশ্যই যখন আপনি ট্রান্সফার করবেন সাকসেসফুল একটা লেখা আসবে, ওইটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, ওইটা তাকে প্রুফ হিসেবে দিতে হবে। অথবা হিস্টোরিতে গিয়ে আপনি একটা স্ক্রিনশট নিয়ে ওইটা দিবেন, যাতে বুঝতে পারে যে আপনি তাকে কয়েনগুলো ট্রান্সফার করছেন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ অনেকেই কয়েন ট্রান্সফার করে বসে থাকেন কিন্তু কোনো স্ক্রিনশট দেন না, এটা দিলে হবে না। অবশ্যই আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি কয়েন যে ট্রান্সফার করছেন সেটা প্রুফ দিতে হবে। তো এইভাবে সকলেই কয়েন ট্রান্সফার করে নেবেন। তো ভিডিও আর লম্বা করার দরকার নাই, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।